ঢাকায় যাওয়া হয়েছিল কিছু ইমার্জেন্সি কাজের জন্য, সাথে আমার পছন্দের এক আপুর সাথে দেখাও করে এসেছি। প্রায় 2 থেকে 3 মাসের মতো গ্রামে থাকা হয়েছে, এবার বাসায় যাওয়ার পালা। আর এই গরমে বাসাতে এসি ছাড়া যেন একদমই চলবে না, তাই তো হাতে মাত্র একটা দিন সময় নিয়ে চলে গিয়েছিলাম দুই জামাই বউ ঢাকাতে। বেশিরভাগ সময় আমরা দুই জামাই বউ কয়েক মাসের কাজ একেবারে জমা করি এন্ড একটা ফাইনাল ডেট মানে নিজেরাই বানাই যে ওই দিন আমরা যাব এন্ড ঢাকায় গিয়ে ওই দিন সব কাজ শেষ করে আসবো। ডক্টর একটা টেস্ট দিয়েছিল, ফার্স্টেই আমরা হসপিটাল যাই এন্ড ওই চেক আপটা করি, যার জন্য আমাদেরকে ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয় এন্ড দুজন মিলে অনেক টেনশন করতেছিলাম যে কি হবে না হবে, ডক্টর কি বলবে, সব মিলাই একটু মন খারাপ লাগছিল। কারণ এর আগেও একটা টেস্ট করেছিলাম, এত বেশি পেইনফুল ছিল যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম, সেটা নিয়ে আর কি একটু টেন্স ছিলাম। যাই হোক, তারপরে একটু ভিডিও করি, টিকটক করছিলাম বসে বসে, চিন্তা ভাবনা একটু দূর হচ্ছিল। আসলে এটা টিকটক হচ্ছে আমাদের একটা বিনোদনের উপায় আর কি, মানে সময় টাইম পাস করার একটা মাধ্যম। তারপর টেস্ট কমপ্লিট করে এসে ভালো একটা রিপোর্টও পাই, দেন আমরা বের হয়ে পড়ি। আর দুপুর হয়ে গেছিল, দুপুরে বেশি হয়ে গেছিল, অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, ভাবতেছিলাম যে কোথায় খাবো, কোন রেস্টুরেন্টে। আশেপাশে তো মানে চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া আর কিছু ছিল না। যাই হোক, চাইনিজ খাবার খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, যদিও আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। দুপুরে ভাত না হলে যেন চলে না, বিশেষ করে আমার। কিন্তু কি আর করার, ক্ষুধা লাগলে সবকিছুই মজা লাগে, সামনে যা পাই। তো খাবারটা অনেক বেশি মজা ছিল এন্ড লাস্টে আমরা ফালুদা একটা ট্রাই করি, এটাও অনেক বেশি মজা ছিল। এন্ড দেন প্রচুর পরিমাণে গরম পড়ছে, এটা আমাদের কয়েক মাস ধরে প্ল্যান ছিল যে আমরা এসি কিনে নিয়ে আসবো ঢাকায় যখন যাই। তো ফাইনালি যেহেতু ঢাকায় আসছি, সেহেতু 2টা এসিও নিয়ে নেই, অর্ডার করে যাই এন্ড ওরা পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেয়। আমরা একটা এলজি 2 টনের এসি আর একটা হাইসেন্সের 1.5 টনের এসি নিয়ে নেই। হাইসেন্স নাকি জানি, যাই হোক, এই ব্র্যান্ডের সাথে যদিও আমি পরিচিত না, বাট ওদের সাথে কথা বলে দেখলাম যে এটা নাকি ভালো একটা সার্ভিস দেয়, যার জন্য এক রুমের জন্য এলজি প্লাস এক রুমের জন্য ওইটাই নেওয়া হয়। এদিকে আমার এক প্রিয় আপুর বাসায় যাওয়ার কথা ছিল, একটা ইমার্জেন্সি কাজ বলা যায় ওখানে। তো আমার আব্বু বারবার ফোন দিচ্ছিল, যেহেতু আমার আব্বুর 15 বছর আগের স্টুডেন্ট, আব্বুর অনেক প্রিয় স্টুডেন্ট এন্ড আমারও অনেক বেশি প্রিয় একজন আপু। সে প্রফেশনে নিউজ 24, তারপর ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের নিউজ রিপোর্টার। তো আপুও বারবার কল দিচ্ছিল যে তাড়াতাড়ি কাজ শেষ করে সরাসরি আমার বাসায় চলে আসো, বাট আমাদের এত বেশি কাজ ছিল যে কাজ শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এখানে আপনাদের ভাইয়া একটা রেখে আরেকটা দেখতেছে, মানে সবকিছু একবারে নিয়ে নিতে চাইতেছে, বাট আমি বললাম যে না, আপাতত এসি নেই, টুকিটাকি ঘরের জিনিসপত্র যেমন ব্লেন্ডার প্লাস আমার একটা হেয়ার স্ট্রেটনার নিয়েছিলাম, এই অরেঞ্জ কালারের ব্লেন্ডারটা নিয়েছিলাম, আমার একটা হেয়ার স্ট্রেটনার নিয়েছিলাম। পরে বলতেছে যে ফ্রিজটা নিয়ে যায়, আমি বললাম না, আপাতত এটাই নেই, দেন আপাতত যেহেতু একটা ফ্রিজ আছে, পরে ওইটার একটা ব্যবস্থা করে দেন একটা ফ্রিজ নিব। আর বাসায় যেহেতু তেমন ফার্নিচার রাখার মতো নিউ ফার্নিচার অর্ডার করা হয়েছে, সবকিছু মিলিয়ে জায়গা একটু কম। তারপর এই তো একটু ফার্নিচারের দোকানেও গিয়েছিলাম, যে ফার্নিচার বানানো বা রেডি করার কত দূরে বা কত সময় লাগবে। দেন আপুর বাসায় যেহেতু যাব প্রথমবারের মতো, সেহেতু মিষ্টি না নিয়ে গেলে হয়। তো আসার সাথে সাথে আমার কল্পনারও বাইরে ছিল যে ভাইয়ার সাথেও দেখা হয়ে যাবে, কিন্তু ভাইয়ার সাথেও দেখা হয়ে যায়। আপু ভাইয়া দুইজনই আজকে ফ্রি ছিল, বলা যায় কাজ শেষ করে তারা আমাদের জন্যই বাসায় তাড়াতাড়ি চলে আসছে। দেন এই তো সবাই মিলে বসে অনেক আড্ডা গল্প করতেছিলাম এন্ড আপুদের বাসায় বিড়াল ছিল, একজনের নাম ছিল পরিমণি আর একজনের নাম কি যেন একটা ছিল। তো ওদের নাম শুনে আমি অনেক বেশি হাসতেছিলাম আর কি। মাশাআল্লাহ, আপু ভাইয়ার 2টা মেয়ে, ওরা তো বাংলা একদমই খুবই কম বোঝে বলা যায়। ওরা ইংরেজিতে আমার সাথে কথা বলতেছিলেন, আমি বাংলাতে ওদের সাথে ট্রাই করছিলাম ওদেরকে বোঝানোর। একটু বোঝে দুইজনই, বাট মাশাআল্লাহ অনেক কিউট ছিল দুজনই। আপুদের বাসায় 2টা ডগ ছিল, ওরা মাশাআল্লাহ এত বেশি ফ্রেন্ডলি, ওরা আমার গায়ের ওপর উঠে পড়তেছিল। আমি বেশ ভয় পাচ্ছিলাম যদিও, কিন্তু ইচ্ছা হচ্ছিল যে ওদের সাথে আমি বেশ খানিক সময় খেলা করি। তো আপনাদের ভাইয়া দেখেন ওদের সাথে খেলা করতেছে এন্ড অনেক মজা করতেছে। পরে ভাইয়া নিজে ড্রাইভ করে আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসে এন্ড আমরা একসাথে সবাই মিলে এই রেস্টুরেন্টে ডিনারটা কমপ্লিট করি। আমাদের ভাইয়া মাশাআল্লাহ প্লেন চালাইতে পারে, হেলিকপ্টার প্লাস গাড়ি থেকে শুরু করে সবকিছু চালাইতে পারে। সে নাকি দুপুরের দিকেও বিমান চালায় আসছে, দেন আমাদের ভিডিও ক্লিপস দেখাচ্ছিল। আমি তো খুব এনজয় করতেছিলাম এন্ড ভাবতেছিলাম যে মাশাআল্লাহ তার মধ্যে সবকিছু গুণ আছে এন্ড এই বয়সে এসে আপু এন্ড ভাইয়ার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক, যেটা সচরাচর এই যুগের কাপলদের মধ্যে থাকে না। আপুর কিন্তু ফেসবুক পেজও আছে, আমি আপুর পেজটা কিন্তু আপনাদেরকে ক্যাপশনে মেনশন করে দিব, সবাই একটু হলেও ভিজিট করে আসবেন। এন্ড আপু ভাইয়া এত বিজি থাকার পরেও যে আমাদেরকে এতটুকু সময় দিতে পেরেছে, এটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। তারপর আমাদের ঢাকাতে যে
মেইন কাজের জন্য যাওয়া, ইমার্জেন্সি যে কাজটার জন্য যাওয়া সেটা কমপ্লিট করে আপু ভাইদের সাথে কমপ্লিট করে দেন আমরা বাসায় চলে আসি। এন্ড খাওয়ার টেবিলে যে খাবার বেঁচে যাওয়া খাবারগুলোও কিন্তু আপুদের হচ্ছে ডগদের জন্য নিয়ে আসে, মাশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কার কাছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।